নিখোঁজ থাকার পর একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। জানা গিয়েছে ৩৮ বছর বয়সী মৃত ব্যক্তির নাম অভিজিৎ ব্যানার্জি। ঘটনা জামুরিয়ার বিধানসভার কেন্দা গ্রাম পঞ্চায়েতের ইস্ট কেন্দা দুর্গা মন্দির সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত কুয়ো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে মৃতদেহটিকে কুয়োতে ভাসতে দেখে তড়িঘড়ি পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে দমকলে খবর দিলে দমকল কর্মীরা এসে কুয়োতে জল ভর্তি করে দেহটিকে উদ্ধার করে। হয়ে গেল 4 দিন থেকে নিখোঁজ ছিল। ওর ওয়াইফ আছে মিছিল গাড়ি করেছে। মিছিল গাড়ি কাল পর্যন্ত রাত পর্যন্ত ওখানে বাড়িতে ছিল। খোঁজাখুঁজি করেছে, কোনো পাওয়া যায়নি। আজ ভোর রাতে ভোরবেলাতে বডিটা এই কুয়ো থেকে আমাদের ইস্টকেন্দা কালী মন্দিরের কাছে ভেসে ওঠে। দেখতে পাই তখন আমাদেরকে ফোন করে, আমরা তখন আসি, এসে দেখি বডি ভর্তি করে আছে। তখন দমকল আছে। কি মনে হচ্ছে বডি দেখে কিভাবে কি হতে পারে? যতক্ষণ না পোস্টমর্টমে বলা যাবে না, তার সন্দেহ করা হচ্ছে যে এটা কোনো নেশা ভাঙের কোনো কেস আছে। তো এই যে কুয়াটাতে ডুবে আছে, এই কুয়াটা কি ব্যবহারযোগ্য কুয়া না? না, ব্যবহার হয় না, জল ব্যবহার হয় না। কারণ সামনে ওই বিবিসি আছে, মানে রিজার্ভার আছে, ওইখান থেকে সব জল নেয়। পরিবার সূত্রে জানা গিয়েছে অভিজিৎ গত 4 দিন থেকে নিখোঁজ ছিল। যদিও এ বিষয়ে কেন্দা ফাঁড়িতে নিখোঁজ ডায়েরিও করা হয় পরিবারের তরফ থেকে, তবে আচমকা অভিজিতের মৃতদেহ কিভাবে কুয়োতে এলো সেই নিয়ে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে মৃতের পরিবারের লোকজন ও স্থানীয়রা। ছিলাম না আমি, গতকাল আনুমানিক 5:30 পৌনে 6টার সময় এসেছি। আমার বড়োবাবু ডাকেন, তারপরে যাই। আমাদের গ্রামেরই অভিজিৎ ব্যানার্জি গত 10 তারিখ থেকে রাত 10টা থেকে নিখোঁজ ছিল। আজকে আমরা যখন এখানে সকালে আমি যখন মর্নিং ওয়াক করতে আসি, তখন আমি দেখি যে এখানে একটা বডি পড়ে আছে কুয়োতে। আমাদের ডাউট 99% যে ওই ছেলেটি অভিজিৎ ব্যানার্জি। এবারে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি, পুলিশ এর ঠিকঠাক করে তদন্ত করে যে দোষী আছে তাদের সাজা পাক। কেন দুর্ভাগ্যজনক, তার বউ খুব কম বয়স, একটা বাচ্চা আছে। এটা মানে আমরাও ভেতর থেকে দিতে পারছি না। অতএব পুলিশ এর তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এইটুকু আশা করব। পরবর্তীতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ। জামুরিয়া থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।